2022 সালে আর্জেন্টিনা যখন কাতার বিশ্বজয়ের মুকুট পড়েছিল তখন গোটা বিশ্ব জানতো এটা শুধু মেসির গল্প নয়, এটা নতুন প্রজন্মের সূচনা। মেসি হয়তো 2026 বিশ্বকাপে থাকবেন না মাঠে, কিন্তু তার উত্তরসূরি ও যুদ্ধযন্ত্ররূপী একদল তরুণ খেলোয়াড় ইতিমধ্যে উঠে এসেছে, যারা ভবিষ্যতের জন্য প্রস্তুত। তারা কেবল প্রতিভাবান নয়, তারা যুদ্ধ করতে জানে, দলকে নেতৃত্ব দিতে জানে, মাঠে আগুন জ্বালাতে জানে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরেছি আর্জেন্টিনার সেই 5 ভবিষ্যৎ তারকার কথা, যারা 2026 বিশ্বকাপে আলবিসেলেস্তে জার্সি গায়ে নতুন ইতিহাস গড়তে পারেন। 1 নম্বরে আছেন জুলিয়ান আলভারেজ, পজিশন ফরওয়ার্ড, বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। মেসির উত্তরাধিকার বহন করার অন্যতম যোগ্য দাবিদার জুলিয়ান আলভারেজ। 2022 বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম করা এই তরুণ স্ট্রাইকার ইতিমধ্যে ইউরোপে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ক্ষিপ্র গতি, গোল করার দারুণ সময় জ্ঞান এবং ট্যাকটিক্যাল বোঝাপড়া সব মিলিয়ে তিনি 2026-এ আর্জেন্টিনার আক্রমণের মূল অস্ত্র হবেন বলে ধরে নেওয়া যাচ্ছে। 2 নম্বরে আছেন এনজো ফার্নান্দেজ, পজিশন মিডফিল্ডার, বর্তমান ক্লাব চেলসি। এনজো এক কথায় একজন মিডফিল্ড জেনারেল। 2022 বিশ্বকাপে মাত্র 21 বছর বয়সেই নিজেকে প্রমাণ করেছিলেন। দুর্দান্ত পাসিং, বল কন্ট্রোল, ডিফেন্স ও অ্যাটাকের মধ্যে ভারসাম্য আনার ক্ষেত্রে তিনি অনন্য। তিনি 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝ মাঠের কমান্ডার হিসেবে খেলবেন, এতে সন্দেহ নেই। 3 নম্বরে আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান ক্লাব লিভারপুল। ম্যাক অ্যালিস্টার নিঃশব্দে কাজ করেন, কিন্তু তার অবদান বিশাল। সৃজনশীলতা, খেলার গতি নিয়ন্ত্রণ, বলের প্রতি নিয়ন্ত্রণ, এই 3টি দিকেই তার দক্ষতা অসাধারণ। তিনি আর্জেন্টিনার মাঝমাঠে কল্পনা শক্তি ও সৃজনশীলতার প্রাণ হয়ে উঠবেন। 4 নম্বরে আছেন আলেহান্দ্রো গারাঞ্চো, পজিশন উইঙ্গার, বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তরুণ, আগ্রাসী এবং ভয়ঙ্কর গতিময় গারানাচো যেন মেসির ছায়া হয়ে ফুটে উঠেছে। তার ড্রিবলিং, কাটিং ইন এবং একক প্রচেষ্টায় গোল করার সামর্থ্য ভবিষ্যতের জন্য তাকে আর্জেন্টিনার অন্যতম প্রধান অস্ত্র করে তুলেছে। 2026 বিশ্বকাপে তার চমক দেখা খুবই সম্ভব। সবশেষ 5 নম্বরে আছেন লুকা রোমেরো, পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা ফরওয়ার্ড, বর্তমান ক্লাব এসি মিলান। মাত্র 16 বছর বয়সে লা লিগায় অভিষেক করা লুকাকে বলা হয় নতুন মেসি। যদিও এই তকমা চাপ অনেক ভারী, কিন্তু লুকার স্কিল, ভিশন এবং কনফিডেন্স তাকে ভবিষ্যতের জন্য খুব সম্ভাবনায় করে তুলেছে। 2026 হয়তো তার প্রথম বিশ্বকাপ হতে পারে, আর সেই মঞ্চে নিজেকে বড় করে তুলতে পারেন। মেসির পরবর্তী যুগে আর্জেন্টিনার ফুটবল যে অন্ধকারে হারিয়ে যাবে এমনটা ভাবা নিছক ভুল। বরং তাদের হাতে আছে এমন এক ঝাঁক তরুণ তারা, যারা কেবল প্রতিভাবান নয়, জয়ী হওয়ার মানসিকতা রাখে। 2026 বিশ্বকাপে এই 5 তরুণ খেলোয়াড় মিলেই হতে পারেন আর্জেন্টিনার দ্বিতীয় পরপর বিশ্বজয়ের চালিকা শক্তি। এই ছিল আজকের প্রতিবেদন বন্ধুরা। তো যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে ফেসবুক পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।